আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের প্যান্ট। তো চলুন দেখে আসি এটা কিভাবে বানানো যায়। প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা 32 ইঞ্চি লম্বা, অর্থাৎ এক এক পার্টে আমাদের 16 ইঞ্চি করে নিতে হবে। কাপড়টা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি কাপড়টার ঝুল নিয়েছি 12 ইঞ্চি এবং রাবারের যে ঘর, সেই ঘরের জন্য রাখছি 1.5 ইঞ্চি। এবার আমি নিচে অর্থাৎ পাটিশের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে নিব। আমি যেভাবে কাপড়টা কাটছি সেই স্টেপগুলো ফলো করবেন। এবার যেদিকে রাউন্ড শেপ দিয়েছি তার বিপরীত দিকে হাইয়ের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ হাইট এবং পাশে নিয়েছি 1 ইঞ্চি করে কেটে নিচ্ছি। চলুন এটা কিভাবে বানাতে হয় দেখে নিই। তো প্রথমে বর্ডার দেওয়ার জন্য আমি এখানে ওরেপ কাপড় নিয়েছি। ওরেপ কাপড় যেভাবে জোড়া দিতে হয় সেটা লক্ষ্য করুন, কারণ অন্যান্য কাপড়ের জোড়া এবং ওরেপ কাপড়ের জোড়াটা একটু ভিন্ন হয়। এবার আমি ওরেপ কাপড়টা মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে মূল যে কাপড় সেটার সাথে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ওরেপ কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এরপরে আমরা এটা ভেঙে সেলাই করে নিব। আমার একটা পা সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমরা অন্য একটি পাও ঠিক একইভাবে সেলাই করে নিব। আমার দুটা পায়ে সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি যেখানে হাই কেটেছি, হাইয়ের ওখান থেকে কাপড়টা 2 ভাঁজ করে, অর্থাৎ মাঝ বরাবর ভাঁজ করে সেখান থেকে কাপড়টা কেটে নিব। এরপর একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে, অর্থাৎ যে অংশটাতে আমরা রাউন্ড শেপ দিয়েছি সেই কাপড়টা উপরে রাখতে হবে। এরপর যেদিকে আমরা রাবারের ঘর করব সেদিকে 2 পার্ট সমান করে ধরে তারপর সেলাই করে নিতে হবে। এখানে সেলাইটা একটু লক্ষ্য করবেন। এখানে আমরা সেলাইটা শেষ করব। এরপর এই
আমরা বর্ডারের মুখটা আলগা না রেখে আমি আরো একটি সেলাই দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। প্যান্টের একটা পা রেডি করে ফেলেছি। এরপর ঠিক একইভাবে অন্য একটি পাও সেলাই করে নিতে হবে। এখানে একটি কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে, অর্থাৎ দুইটা পা আলাদাভাবে রেখে আমরা দুইটা পাশ সেলাই করে নিব। এখানে হাই পর্যন্ত সেলাইটা আসবে, একদম নিচ পর্যন্ত যাবে না। আমার দুইটা সাইড সেলাই করা হয়ে গেল। এরপর আমরা হাইটা সেলাই করে নিব। হাই সেলাই করা হয়ে গেলে এবার আমি মেপে দেখছি এটা কতটুকু আছে। আমি এটা 10 ইঞ্চি পরিমাণ রাখবো। 10 ইঞ্চি রেখে বাকিটা আমরা রাবারের ঘরের জন্য ভেঙে নিব। তো প্রথমে রাবারের ঘর করার জন্য চিকনভাবে এর মুখটা ভেঙে নিয়ে তারপর মোটা করে আরেকটা ভাঙতে হবে। এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আমার রাবারের ঘর করা হয়ে গিয়েছে। এটা রাবার ঢুকানোর জন্য একটু অংশ ফাঁকা রাখতে হবে। এবার রাবারের জন্য যে আমরা জায়গাটা রেখেছি তার মাথা দিয়ে ঠিক আরেকটা সেলাই দিতে হবে, জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে রাবার দেওয়ার পরে এটা দেখতে সুন্দর লাগে। এবার রাবার পরিয়ে নিচ্ছি। রাবার পরিয়ে নেওয়ার পরে এর মুখটা আমরা সেলাই করে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।